অতীব সহজে আমি বোঝালাম। অনেক মানুষ অনেক সমস্যা করে ফেলেন যে সময়টা কীরকমভাবে আমরা ধরবো, অনেক কঠিন ডিফিকাল্ট করে ফেলেন, কিন্তু আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঠিক বার্তাটা গেল। নমস্কার, আমি ডক্টর অন্তোষ চক্রবর্তী। আজকে একটি বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের এই ভিডিওতে বলবো। অনেকেই জিজ্ঞাসা করেন যে মহিলাদের পিরিয়ডের কোন সময়ে, মানে কোনটা সঠিক সময় হবে সহবাসে, যেখানে আমরা একটি সুন্দর শিশু আশা করতে পারি। অনেকেই জানেন না, কিংবা অনেকেই জানেন যে পিরিয়ডের কোন সময় সহবাস করলে একটি শিশু সন্তানের জন্ম হতে পারে। এই ব্যাপারটা নিয়ে আজকে আমি বলবো। এখন যদি যেসব মহিলাদের রেগুলার পিরিয়ড বা মাসিকের সময় রেগুলার, অর্থাৎ এই মাসে যে টাইমে হচ্ছে পরের মাসে ওই একদিন এগিয়ে সেই সময়তেই হয়। ধরুন আজকে যদি 20 তারিখ ডেট থাকে, পরের মাসেও 19 কিংবা 20তেই হবে, কিংবা 18তে একদিন দুদিন আগে পিছু হতে পারে। পিছে খুব কম হয়, আগিয়ে আসে আস্তে আস্তে। এদের বলা হয়েছে রেগুলার পিরিয়ড বা রেগুলার মাসিকের সময়। তাদের সমস্যা কম, যাদের এই ধরনের রেগুলারিটি মেনটেন হয়। যদি সিস্ট হয়, ওভারিয়ান সিস্ট, বা ইউটেরাসে কোনো সমস্যা থাকে, হঠাৎ কোনো টিউমার বা এই ধরনের কিছু তৈরি হলো, এই সব ক্ষেত্রে হঠাৎ দেখা গেল তাদের পিরিয়ডটা অনেক আগিয়ে আসছে, কিংবা অনেক পিছিয়ে যাচ্ছে, ঠিক সময় হচ্ছে না, বা অনেক দিন পিরিয়ডের সময় অনেকটা বেড়ে গেল, এরকম ঘটনা ঘটতে পারে। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, এরকম অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে তো আমরা ডাক্তারবাবুর সাথে দেখা করব, একটি ইউএসজি করতে হতে পারে, ডাক্তারবাবুরা সেই মতো চিকিৎসা করবেন। কিন্তু বাচ্চা কখন হবে মনে রাখবেন, মাসিক যবে থেকে শুরু হচ্ছে তার থেকে 10 দিন পর্যন্ত, ধরুন কোনো মাসে 30টা দিনে একটি মাস ধরে নিলাম, আমি 28 দিন 31 দিন এগুলো ধরলাম না, অ্যাভারেজলি 30 দিনে মাস ধরে নিলাম, 30টা দিন। তো প্রথম 10 দিন ছেড়ে দেবো, শেষের 10 দিন ছেড়ে দেবো, মধ্যের যে 10 দিন, অর্থাৎ যদি 30-এ মাস হয়, মাসিক যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে শুরু গুনতি হবে, বা কাউন্ট সেই দিন থেকে শুরু হবে। যেদিন শেষ হবে সেই দিন থেকে নয়, যেদিন শুরু হবে সেদিন থেকে 10 দিন ছেড়ে দিয়ে তারপর 10 দিন সহবাসের সময়, পরে সেই 10 দিন ছেড়ে দিয়ে তারপরের 10 দিন আমাদের কোনো আর আশা থাকবে না। মধ্যিখানের 10 দিনই হচ্ছে মেন সময়, যেই সময় একটি ভ্রূণ তৈরি হতে পারে বা জাইগোট ফর্মেশন হতে পারে। আসলে ব্যাপারটা হলো, যদি পুরো সময়কালটাকে 3 ভাগে ভাগ করি, প্রথম কাল অর্থাৎ 1/3 10 দিন ইউটেরাস থেকে পিরিয়ড হয়, রক্তপাত হয়, যেরম পিরিয়ডে যা হয় সেইগুলো থাকে। তারপরে 10 দিন একটি যেন শিশু সন্তান জন্ম হতে পারে সেরকম ইউটেরাস আপনাকে সময় দেবে। তারপরে 10 দিন আবার পরের মাসে পিরিয়ড হওয়ার জন্য আবার শরীর নিজেকে প্রিপেয়ার করতে থাকে। এই হচ্ছে 3টে ধাপে পুরো ঘটনাটা সংগঠিত হয়। একটি মহিলাদের 2টো ডিম্বাকোষ থাকে বা ডিম্বাশয় থাকে, তার মধ্যে প্রতি মাসে একটি করে ডিম ম্যাচিওর হয়। সেগুলো যথারীতি ডিম্বাশয় থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে, ফিমব্রিয়া দিয়ে হাতের মতো এরকম, এই হচ্ছে স্ট্রাকচার। ধরুন এই হচ্ছে ডিম্বাশয়, এগুলো হচ্ছে ফিমব্রিয়া, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এইখানে এসে ডিমটি অপেক্ষা করে নিষিক্ত হওয়ার জন্য বা ফার্টিলাইজ হওয়ার জন্য।
কতদিন অপেক্ষা করে? জেনারেলি 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ 1 থেকে 2 দিন অপেক্ষা করে। অ্যাক্টিভ ফেজ, প্রথম দিকটাই হচ্ছে অ্যাক্টিভ ফেজ, মানে 1 থেকে 2 দিন অ্যাক্টিভ ফেজ, তারপর সে অনিষিক্ত হয়ে তারপর যথারীতি মাসিকের সাথে বেরিয়ে চলে যায় দিনটা অনিষিক্ত হয়ে। আর একটি পুরুষের শুক্রাণু জীবিত থাকে 48 থেকে 72 ঘন্টা, অর্থাৎ 2 থেকে 3 দিন পর্যন্ত। তার মধ্যে যেটি অ্যাক্টিভ, সব শুক্রাণু যে ফার্টিলাইজ করবে এমন কোনো ব্যাপার নেই। যেটি সর্বাপেক্ষা অ্যাক্টিভ, মর্টাইল, সবচেয়ে বেশি অ্যাক্টিভ, মানে এই শুক্রাণুটা সাঁতার কাটতে এইটা যদি ডিম হয়, এই ডিমে গিয়ে মিট করলো, করে তারপর ডিম ক্যাচ করলো, সেটা নিষিক্ত হয়। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে মহিলাদের ক্ষেত্রে কত? 1 থেকে 2 দিন, 24 থেকে 48 ঘন্টা। আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3 দিন, অর্থাৎ 24 থেকে 48 থেকে 72 ঘন্টা অ্যাক্টিভ থাকে। এই যে সময়টা, এই সময়টা ওই 10 দিনের মধ্যে, মিডিল যে 10 দিন বললাম, সেই 10 দিনের মধ্যেই এই সময়টা আসে। আসলে যেদিন মাসিক শুরু হয় তার মোটামুটি 14 দিন আগে ডিম সিক্রেট হয়, অর্থাৎ ডিম বার হয়, তাকে বলা হয় মিডলস মার্চ। এই যে 14 দিন আগে বার হয়, তার মানে যদি কারো 30 দিন, যদি 30 দিনের প্রতি ধরে নিলাম মাসে 30টা দিন, 14 দিন আগে মানে 16 দিন, 16 দিনের মাথায় তার ডিমটা বার হচ্ছে। তার মানে সে বেঁচে থাকছে 16 দিনের মাথায় 16 দিন, 17 দিন, তাহলে 16 আর 17 তার সময়টা থাকছে। তাহলে এবার আপনারা বিচার করে দেখে নিন যে 30 দিনের প্রথম 10 দিন বাদ দিতে বলেছি, শেষ 10 দিন বাদ দিতে বলেছি, অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত বাদ, আবারও 20 থেকে 30 তারিখের বাদ। 16 এবং 17 এই যে ডেটটা, সেটা ওই 10 থেকে 20-র মধ্যে পড়লো কিনা, এর মানে এই নয় এটাই হচ্ছে অপটিমাম। এই জন্যই যার পিরিয়ড ধরুন 32 দিন ছাড়া হয়, তাহলে কি দাঁড়ালো? 32 থেকে যদি আপনি 14 দিন বাদ দিয়ে দিন, 14 দিন বাদ দিতে আগে 18 তারিখ, তাহলে প্রথম 32 দিনের প্রথম 10 দিন মানে হচ্ছে 10 দিন, আর শেষের 10 দিন আপনি বাদ দিয়ে দেবেন, তাহলে 18 দেখবেন ওর মধ্যে পড়ছে, মিডল 10 মানে মধ্যের 10 দিন। তাই ক্যালকুলেশনটা জটিল আর করলাম না, অর্থাৎ প্রথম 10 দিন বাদ দিতে বললাম, শেষের 10 দিন বাদ দিতে বললাম, মধ্যিখানে 10 দিনের মধ্যে শারীরিক সম্পর্ক করলে বাচ্চা হওয়ার চান্স অনেক বেড়ে যায়, এবং ওটি রেগুলার বেসিস করতে হবে, যেহেতু ওভাম 1 থেকে 2 দিন জীবিত থাকে। এর মধ্যেও যদি দেখা যায় 1 বছর ধরে এইগুলো সব মেনটেন করার পরেও আমার বাচ্চা হচ্ছে না, তখন আমাকে ইনফার্টিলিটির একটা চিন্তা আসতে পারে, অর্থাৎ আমার বাচ্চা ধারণ করার ক্ষমতাতে সমস্যা আছে কিনা। তখন ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে হবে, বিভিন্ন টেস্ট, বিভিন্ন ঔষধপত্র এগুলো দিতে হতে পারে। তবে বাচ্চা এই যে জায়গাটা, আশা করি আপনাদের আমি অনেক ক্লিয়ার করে দিতে পারলাম যে ঠিক কোন সময়টা হচ্ছে আপনাদের জন্য প্রপার হবে। এছাড়াও ভালো পুষ্টিকর খাদ্য খুব জরুরি, এরপরও হাইজিন মেনটেন করা খুব জরুরি। এগুলো কিন্তু একটা ব্যাপার আছে যে আমি ভালো হাইজিন মেনটেন করছি না, ভালো পুষ্টিকর খাওয়া খাচ্ছি না, এর জন্যও কিন্তু আমার ওভাম বা স্পার্ম এগুলো হেলদি হয় না। হেলদি যদি না হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। আপনি ওই সিস্টেম মেনটেন করলেও আপনার দেখা গেল যেহেতু শরীরে হেলদি ফুড নেই, সেহেতু আপনার সমস্যা হচ্ছে। আশা করি আপনারা এই জায়গাটা ক্লিয়ার হতে পেরেছেন। অতীব সহজে আমি বোঝালাম। অনেক মানুষ অনেক সমস্যা করে ফেলেন যে সময়টা কীরকমভাবে আমরা ধরবো, অনেক কঠিন ডিফিকাল্ট করে ফেলেন, কিন্তু আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঠিক বার্তাটা গেল। ধন্যবাদ, নমস্কার।